বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত। হবিগঞ্জে লোডশেডিং চরমে। সারা দেশে বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ, সাধারণ মানুষ। হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় লোডশেডিং পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন কার্যক্রমেও দেখা দিয়েছে নানা সমস্যা। বিশেষ করে হবিগঞ্জ সদর, মাধবপুর ও নবীগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিও পালিত হচ্ছে। আজ নবীগঞ্জে বিদ্যুতের দাবিতে হাজারো সাধারণ মানুষ বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করা হয়। এর আগে গতকাল রাতে চুনারু ঘাটে বিদ্যুৎ সরবরাহের দাবিতে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। এদিকে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ অফিসে ভাঙচুর এবং বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার মতো ঘটনা ঘটছে বলে জানা যাচ্ছে। তবে এসব সহিংসতা পরিস্থিতির সমাধান না করে আরও জটিল করে তুলতে পারে। সাধারণ মানুষের দাবি কোনো ধরনের সহিংসতা নয়, দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বিদ্যুৎ সংকটের সমাধান করা হোক। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে পড়েছেন হবিগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ। তাদের অভিজ্ঞতা, ক্ষোভ ও প্রত্যাশার কথা সরাসরি তাদের মুখ থেকেই শুনতে চলুন। আসুন শুনি সাধারণ জনগণের কথা। মানে আমার 40 বছরের বয়সের ভিতরে এবার মতো লুটছিলি আমি কোনো সময় দিই নাই। আমি কারণ হচ্ছে শহরে তোমার এরা সবসময় কারণ পায়, গ্রামের মানুষ কীভাবে কষ্টতে আছে সেই জমি আসে দেখুক এমপি মন্ত্রী যারা আছে। এটাই আমাদের কথা, মূল্যায়ন কথা। আমাদের গ্রামের মানুষ কীভাবে বসবাস করে, কেউ কষ্টতে আছে এটা সেই জমি দেখুক। বিদ্যুৎ কয় ঘন্টাতে 1 ঘন্টা থাকে না। আমার দাবি 24 ঘন্টা বিদ্যুৎ সব করতে আমাদের বিল নিতেছে, বিল বাড়তেছে, বিল লুটছেন তাহা পর আমাদের বিল অতিরিক্ত আসতেছে। ডবল না, হিসাব মতে ডবলতে বেশি আইতেছে বিদ্যুৎ বিল। আমাদের দাবি হচ্ছে বিদ্যুৎ বিল কমাইতো আর 24 ঘন্টা বিদ্যুৎ থাকতো। বিদ্যুৎ হই না, তোমার গরমের সাথে গাম বাইয়া পরে চলে দিয়েছিল, বিদ্যুৎ তাই হই না একবারে সমস্যা হয়। বিলাসিন আমার আইসিন 1400 বিল আইছে, 1650 টাকা, 200 টাকা বেশি আইছে না, এই মাসে কমে আইছে। ওই যাতে বিদ্যুৎ থাকে, আমার কথা ওইটাই, আর বেশি কোনো কথা নাই আমার। রাতের ঘুম তো নাই, কারেন্ট নাই, আপনি কেমনে ঘুমাইবেন? ব্যবসা বাণিজ্য নষ্ট, ঠিক মতো ঘুমাইতে না, ঠিক মতো ডিউটি যেমন জানা ও ঘুমে ডিউটি করার লাগে। বাচ্চা কাচ্চা তো পড়াশোনা লাগে, সমস্যা হয়। টাইম নেই, টুইম নেই, কারেন্ট চলে যায়, কিভাবে আমরা চলবো? সরকারের জন্য আর কিতা করুম, আমরা তো এখন ভোট দিয়া এখন বালা কাম করছি। সরকার এখন বালা সরকার আইছে। বিদ্যুৎ থাকাতেই না থাকাই বেলা, এই যে অবস্থা এসে তো আমি মনে করি কারেন্ট ছাড়া আমরা ভালোই চলতাম পারি। বিদ্যুৎ দিয়ে আর কিতা করতো, দুঃখ এটাই হয় আর কি। সারাদিনের মাঝে 1 ঘন্টা 1.5 ঘন্টা কারেন্ট থাকে না। সরকারের কাছে যে দাবিতে আমরা আশা করে দিয়েছিলাম, তো কোনো কিছুই বাস্তবায়ন হইতেছে না। মনে হরণ কারণ মানে কুটি আছে, কারণ নাই। ও আমার তারেক ভাই জনগণ এইগুলো বলতেছে, বুঝছেন? কোথায় খাম্বা আছে, কারণ নাই। ও আমার তারেক ভাই অন কারেন্টে প্রচুর জ্বালাইতেছে। অন কারেন্টের সম্বন্ধে কি বলবো, আরো জনপ্রিয় মানুষ আছে, সবাই জিজ্ঞাসা করেন। আমি যা বল, কারেন্ট থাকে না কেন? কুটি তো আছে, বিল তো ঠিক নিতেছে, কারেন্ট থাকে না কেন? বিল আছে আপনার 700 টাকা বিল, আয়ে 1400 টাকা, 1400 টাকা বিল, আয়ে 3000 টাকা। এগুলো কেন? এটা কি স্বাধীন বাংলাদেশ নাকি? জি অসুবিধা আছে, অনেক অসুবিধা। খাওয়ার খুদের পরে লেগে জায়গা, তারপরে আপনার বিল আয় বেশি, আয়তো 900, আয় 2000, অনেক টাকা বিল বেশি আইতেছে। তারপরে এরা খাওয়ার কিছুর পরে লেগে জায়গা, খারান দেয় না, এই বিল খালি বেশি হইব বলে এরা বিল আসলে এটা বুঝতে হইতেছে না, বিল যত বেশি কেরা আয়। কি কইতা মানুষে, আমরা তো মনে করো জনগণ আমরা আছি, আমরা কইবার ভাষা নাই। আমরা চাই
দেশ বাংলাদেশ সুন্দর মতো চলতো আমরা কারণ চাই গ্যাস চাই আমরা চাই না আমরা টাকা পয়সা সম্পদ চাই না আমরা চাই গ্যাস কারেন্ট ঠিক মতো থাকতো ঠিক মতো ঘুমাইতাম কষ্টে আছি প্রতি রাত দিন রাত অথবা 10 মিনিট 15 মিনিট দেয় আধা ঘন্টা দেয় বিদ্যুৎ নেগা এর মধ্যে বাচ্চা কাচ্চা লেখাপড়া সঠিকভাবে করতে পারে না, রান্না বান্না করতে পারে না, আর সারাদিন মিল কারখানা কাজকর্ম করিয়া ঘরে গিয়ে বিদ্যুৎ পাই না। আমরা এই অশান্তির মাঝে আছি। এর মাঝে বিদ্যুৎ বিল অতিরিক্ত বাইরে আইতেছে। আমরা মানে চাই বিদ্যুৎ বিল কমক। আমরা গ্রামবাসীরা খুব কষ্ট হয়ে চলতেছি।